সবাইকে নমস্কার। ঠিক আছে, নমস্কার। তুমি আবার কি নমস্কার করছো? না, সবার মধ্যে আমিও পড়েছি আজকে। সকালের এই স্নিগ্ধ বাতাস কোথায় পাবে? এখান থেকে যাবো হচ্ছে শক্তিগড়। শক্তিগড়ে গিয়ে কেন যাবো? শক্তিগড়ে কেন যাবো আমি? এই দেখো সবাই গিয়ার্স পরে এসছে। কি মাঝ রাস্তায় ল্যাপটপ খুলেছে কেন? আচ্ছা যাই হোক, এই রাইডটা অর্গানাইজ করেছে হচ্ছে, বা এই যাওয়াটা অর্গানাইজ করে হচ্ছে অর্পণ। যাবো কাকা? 400, 250, 400, 400, ওটাও 250। এই দাদা হচ্ছে সেই দাদা যে দাদা আমাদের সিঙ্গুর থেকে জয়েন করেছিল। দাদা নমস্কার। নমস্কার স্যার, কেমন আছেন? আরে আছি তোমাদের কৃপায় ভালো আছি। বাপ রে বাপ, কত ল্যাংচার দোকান রে বাবা। আদি ল্যাংচা, ল্যাংচানগর, তারপরে আরো কত আছে। এই যে ল্যাংচা ভবন, দেখো ল্যাংচার দোকান, প্লাস তার সঙ্গে এরকম ঝালমুড়ি এর দোকান আছে। মানে সবাই আমরা চিয়ার্স করছি। আসো তোমরা একটু চিয়ার্স করবে নাকি? আসো চিয়ার্স। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। আলুর পরোটা, পেঁয়াজ, তড়কা, রুটি, পালক পনির, অনেক কিছু আছে, অনেক। তো মিষ্টিও আছে, ঝালঝালও আছে। তুমি কোনটা খাবে তোমার ব্যাপার। যাই হোক, গাইস ভুল সময় ভুল জিনিস হয়ে গেছে ভাই। ব্যাগে আছে রেনকোট, কিন্তু রেনকোট পরতে পারিনি। চোখে কিছু দেখতে পাচ্ছি না, চশমা পুরো ভেপসে গেছে। আমি বুঝতে পারছি না এখন কি করবো। বাড়ি যাব নাকি কোথাও আশ্রয় নেব, দেখা যাক কি করি। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম মধ্যমগ্রাম। এটা হচ্ছে আমার হোম টাউন। যাই হোক, সবাইকে নতুন দিনের নতুন একটা ভিডিওতে সুস্বাগতম। ঘর টাইম এখন সকাল 6:12। আর আমাকে দেখে কি মনে হচ্ছে, আমি একটু বেরিয়েছি কোথায়, ফটফটিটা নিয়ে বেরিয়েছি এটা সানডে রাইড করতে। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে সানডে, তো আমি এরকম সানডে রাইড বা ছোটোখাটো রাইড তো আমি সেরকম একটা করি না, মানে হয়ে ওঠে না, সুযোগ হয় না। তাই একটা সুযোগ হয়েছে আর কি, ঠিক আছে। তো সেই সুযোগ হয়েছে বলে সেই অবলম্বনে তো আমি এই জাস্ট বেরোলাম। অনেক দিন পর নর্থ বেঙ্গল থেকে ঘুরে টুরে আসার পর গাড়িটাকে সার্ভিস করিয়ে সুন্দরভাবে রেখে দিয়েছিলাম, যে আবার কোথাও যখন বেরোবো তখন সুন্দর করে বেরোবো। যে এই যে সকাল সকাল একটা সুন্দর সূর্যের সাথে সুন্দর দিনের শুরু, তার সঙ্গে একটা সুন্দর রাইডের শুরু। আমি বেশ ক্যাশ মেরে বেরিয়েছি আর কি। আমি গিয়ার্স ফিয়ার্স পরিনি, কতটা চালাতে হবে কি বৃত্তান্ত আমি তা কিছু জানি না আর কি, ঠিক আছে। আচ্ছা, কাদের সঙ্গে যাচ্ছি সেটা বলছি আমি, যেতে যেতে কথা হবে, দেখা হবে, ভিডিওতে হবে। তার আগে বলি, গাড়িটাকে তো সার্ভিস করিয়ে মোবিল টুবিল ভরিয়ে রেখেছিলাম, বা দুঃখের বিষয় তেলটা ভরিয়ে রাখা হয়নি আর কি। তেলটা ভরবো, তারপরে আমি যাবো হচ্ছে বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে। তারপরে কোথায় যাবো তার একটা থরলি একটা নর্মালি একটা জিনিস জানি আর কি। কাল ছিল উল্টো রথ, এই আমাদের রথ। আর জয় মা, সকাল সকাল মায়ের দর্শন করে সুন্দর করে একটা সকাল শুরু করে একটা সুন্দর করে একটা রাইড আমি শুরু করতে চলেছি আর কি। এটাকে রাইড বলবো নাকি ফানবাজ বলবো, মানে মজা করতে বেরিয়েছি সেটা বলবো, সেটা আমি ঠিক জানি না, তোমরাই বলো। বাট আমি খুব ক্যাশ মেরে বেরিয়েছি। মানে একটা বহিমিয়া প্যান্ট পরেছি, এই যে দেখতে পাচ্ছি, এই যে বহিমিয়া প্যান্ট ধুতির মতন, তার সঙ্গে একটা স্নিকার্সের মতন কিছু একটা পরেছি। তার সঙ্গে আমি একটা ফ্রি সাইজের একটা কমলা কালারের গেঞ্জি পরেছি, যাতে একটু বেশ ফুটে ফুটে ওঠে আর কি। যাই হোক, কথা অনেক বেশি বলা হয়ে গেল। আর এই হচ্ছে আমাদের মধ্যমগ্রাম পৌরসভা। এই সিগন্যাল খোলা। লেটস গো। আচ্ছা, সকাল সকাল একটু তেলটা ভরে নিই। চলো, 3 লিটার 79 তেল ভরে নিয়েছি। এবার এখান থেকে টান যাবো হচ্ছে কোথায় যেন যাবো, হ্যাঁ বালি ব্রিজের ওখানে যেতে হবে। কাদের সঙ্গে যাবো সেটা গিয়ে বলছি আমি। আর সকালের ওয়েদারটা কিন্তু সত্যি ভাই চমৎকার লাগছে। আর যেহেতু বর্ষাকাল, বাট হ্যাঁ বর্ষাকাল আমার ঠিক পছন্দ হয় না, বর্ষাকালটাকে আমি একদমই ভালোবাসি না। বাট ওয়েদারটা দেখে খুবই ভালো লাগছে আর কি, মানে দেখে শান্তি ফিল হচ্ছে একটা। চলো, একেবারে সকাল সকাল আর একেবারে রাতে, মানে ধরো এই 11:30 12টা বাজে। আর ওই সকালবেলা ধরো 5টা 6টা 6:30 ম্যাক্সিমাম 7টা ধরো, এই সময় এই সিগন্যাল অপারেট করাটা খুব ক্রিটিক্যাল হয় মনে হয়। যারা এই পুলিশ থাকে আর কি, যে তুমি পুলিশ হবা, তো ওদের ব্যাপার কি, ওরা সে সিগন্যাল তো দিয়ে রাখে, তারপরে ঠিকঠাক করে খোলে না। মানে অনেকক্ষণ পর সিগন্যালটা আর কি ওপেন করে বা ইয়ে করে। ঠিক রাত্রিবেলাতেও দেখেছি সে খোদার নামে সিগন্যাল চালিয়ে রেখেই দিয়েছে, বা পাল্টায় আর না। আর এই সকালবেলাতেও আমি খেয়াল করছি এই সিগন্যাল সবুজ তো সবুজই হয়ে রয়েছে, আর লাল তো লালই হয়ে রয়েছে। সামনেই আমাদের মায়ের মন্দির। আর অনেকদিন পর এই গাড়িটাকে পেয়েছি বলে একটুখানি হালকা ভাগাচ্ছি। যাই হোক, আর কিছুক্ষণের পরের থেকে এখানে কেস দেওয়া শুরু হয়ে যাবে, তার কারণ এখানে ওভার স্পিডের কেস দিচ্ছে। জয় মা জয় মা জয় মা জয় মা। যাই দেখো, যেমন এখানে লাল হয়েই আছে, হট করে কিন্তু সবুজ করে দিতেই পারে। কিন্তু দেখো ওই দুটো পুলিশ ওরা দেখছে এখন, কি যেন চেবাচ্ছে, চোখ থেকে ঠিক যেন এখনো ঘুম কাটেনি ওদের। আরে দিন দাদা, ওকে, অনেকক্ষণ পর ভেবে চিনতে তারপর দিল।
সকালের এই স্নিগ্ধ বাতাস কোথায় পাবে যদি তুমি রাস্তা মাঠে ঘাটে না ঘুরে বেড়াও। যাই হোক, সবাইকে সুস্বাগতম অনেক অনেক এনার্জির সাথে বেলঘরে এক্সপ্রেস ওয়েতে। ও মা গো, এটা জ্যাম করলাম ভাই, ঘাটতে না আমার এরকম হয়ে উঠলো। এই ওভার স্পিড দেখাচ্ছে, বলছে 58 চলছে। ওকে ওকে, আমি কমিয়ে দিচ্ছি ভাই, কমিয়ে দিচ্ছি। আমি ভদ্রভাবে যাচ্ছি। ওকে ওকে ওকে, আস্তে আস্তে যাবো, আস্তে আস্তে যাবো, নো চাপ। আর আমাদের এই বেলঘরে এক্সপ্রেসওয়েটার ঠিক এখন বর্তমানে যা সিচুয়েশন আছে, ধরো পরিষ্কার রাস্তা, হট করে গিয়ে দেখবে তুমি এত বড় একটা পুকুর, একটা গর্ত হয়ে রয়েছে। তো এই রাস্তায় হুট করে জোরে চালানোটা খুব চাপের বিষয়, হয়তো চালিয়ে নেব, তারপরে সামনে গিয়ে দেখে আমি গতি সামলাতে পারলাম না আর কি। যাই হোক, চলো দেখি একটু ঘুরে ফুরে আসি। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। দেখতে দেখতে অনেকটা পথই চলে এসেছি, আর একটুখানিকের মধ্যেই আমরা চলে যাবো বালি ব্রিজে। আর বালি ব্রিজে যাওয়ার আগে দাঁড়িয়ে আছে, দেখাচ্ছি আমি, দাঁড়া। আর এই যে আমাকে যেতে হবে এই সোজা রাস্তাটা দিয়ে, তার কারণ আমার 2 চাকা, তাই আমি এই রাস্তাটা ইউজ করতে পারবো না। যদি আমার কাছে 4 চাকা থাকতো তাহলে আমি এই রাস্তাটা দিয়ে যেতে পারতাম। চলো, এসেই গেছি। আর আছে সামনে আমাদের মা ভবতারিণীর মন্দির, দক্ষিণেশ্বর। অনেক দিন পর আমি আবার পুনরায় এই রাস্তাটা এলাম। সবাই কোথায়? আমাকে তো বললো এই জায়গাটায়, বোধ হয় সবাই এখানেই আছে। ওয়াও 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 ওয়াও, এই দেখো সবাই গিয়ার্স পরে এসছে। শুধু আমি বলেছিলাম আমি গিয়ার্স পরবো না। দাঁড়াও, একটু কথোপকথন করে একটু বার্তালাপ করে নি, তারপরে আসছি। সবাই এসে গেছে? এখানে যাদের আসা সবাই এসে গেছে। চলো তাহলে, সবাইকে নমস্কার। ঠিক আছে, নমস্কার। তুমি আবার কি নমস্কার করছো? না, সবার মধ্যে আমিও পড়েছি আজকে। সব কে কে গিয়ার্স পেয়েছে? তুমি গিয়ার্স পরে এসছো, আমি ভাবলাম তুমি গিয়ার্স পরে আসবে না। এই যে না না, ঠিক আছে, ভালো ভালো তোমারই দলে। হ্যাঁ, ভালো করেছো। একদিনের জন্য গিয়ার্স পরবো না আমি, ও পুরো নোংরা হয়ে যাবে। এবার যাবে কোথায় এখান থেকে বলো? এখান থেকে আমরা দিল্লি রোড দিয়ে ধরে শক্তিগড়টা ক্রস করে 10 কিলোমিটার গেলে একটা ধাবা নেমে রয়েছে, ওখানে ব্রেকফাস্ট করবো, তারপরে ফেরার পথে শক্তিগড় থেকে লাঞ্চ করবো। চলো, তো ব্যাপার হচ্ছে এখান থেকে যাবো হচ্ছে শক্তিগড়। শক্তিগড়ে গিয়ে কেন যাবো? শক্তিগড়ে কেন যাবো? আমি শক্তিগড়ে আমি যাবো ল্যাংচা খেতে, কারণ শক্তিগড়ের ল্যাংচা খুব বিখ্যাত। আর এখান থেকে কত কিলোমিটার যেতে হবে আমি তা জানি না, হবে তাও কিছু। এখান থেকে শক্তিগড় অনেকটাই, এখান থেকে শক্তিগড়। আর শক্তিগড়ের পর হচ্ছে একটা ধাবা, যেখানে গিয়ে আমরা ব্রেকফাস্ট করবো, দেন ওখান থেকে শক্তিগড়ের ল্যাংচা খেয়ে পুনরায় আবার ফিরে আসবো বা ঢুকে যাব। এই যে সামনে আমাদের সুন্দর বালি ব্রিজ, আর এই বালি ব্রিজটাকে যখন আমি দেখি না, মনের মধ্যে একটা আলাদা একটা স্বতঃস্ফূর্তি কাজ করে, মানে একটা আনন্দ, একটা ভালোবাসা। যাই হোক, সবাইকে সুস্বাগতম বালি ব্রিজ। আর তার সঙ্গে আমাদের মা ভবতারিণীর মন্দির, জয় মা, দেখে রেখো মা। সবাই যেন ঠিকভাবে যায়, সবাই যেন ঠিকভাবে চলে আসে। আর তার সঙ্গে আছে আমাদের নিচে স্বচ্ছ গঙ্গা, আর তার উপরে আছে আমাদের একটা সুন্দর ব্রিজ। ব্রিজটার নাম আমি অন্য ভিডিওতে বলতাম, বাট আমি ভুলে গেছি কি যেন ব্রিজটার নাম। নিবেদিতা সেতু, সরি, আরে আমার মাথায় মনেই থাকে না আদা কিছু। যাই হোক, এই আছে আমাদের নিবেদিতা সেতু আর কি। তো চলো তাহলে, চলে যাই দূর, বহু দূর। আপাতত টুকটুক করতে করতে যাই। সবাইকে সুস্বাগতম, সবাইকে সুস্বাগতম। অনেকদিন পর এই ন্যাশনাল হাইওয়েতে উঠলাম, অনেক দিন পর। আর হচ্ছে এই যে সামনে গিয়ে পড়ছে দুটো রাস্তা, একটা চলে যাচ্ছে সোজা দিল্লি, আর একটা চলে যাচ্ছে খড়গপুর। বাট সব থেকে আমার এই রাস্তাটা ব্যাপক লাগে, সিরিয়াসলি, নো ডাউট। এখান থেকে যখন আমি সোজা ঢুকে যাই না, অসম লাগে। কারণ এই রাস্তাটা যাই না এখানে এত প্রিয়। বাট আজকে আমি এই রাস্তায় যাবো না, যাবো হচ্ছে আমরা শক্তিগড়, মানে বর্ধমানের দিকে। আচ্ছা, যাই হোক, এই রাইডটা অর্গানাইজ করেছে হচ্ছে, বা এই যাওয়াটা অর্গানাইজ করে হচ্ছে অর্পণ। আমি মানে সকাল 5টার সময় আমাকে ফোন করে বলছে চলো। আমি বললাম ওকে ঠিক আছে, চলো যাই, ঘুরে আসি। আর কি, আর সানডে রাইড যেহেতু আমি কখনো করিনি সেরকম, বা সেই অর্থে যখন হয়ে ওঠেনি, চলো একটু অনেক মেটানো যাক শখটা, যে অ্যাকচুয়ালি সানডে রাইড 100 কিলোমিটার গেলাম, 100 কিলোমিটার এলাম, এটা মানে একটা ভালো ব্যাপার। কিন্তু তো সেটাই পুরোটাই ক্রেডিট যাচ্ছে আর কি এই অর্পণের উপর আর কি। ওই অর্গানাইজ করেছে, ওই আমাকে ইনভাইট করেছে আর কি, যে এসো চলো একসঙ্গে যাবো, মজা হবে। চলো ঘুরে আসি। জানি না এই রাস্তাটা কবে টিল মাখনের মতন হবে, যাতে আমি কয়েক বছর পর বা কয়েক মাস পর বলতে পারি যে আহা, এই রাস্তাটাও সেরা। ভাই স্নিগ্ধ বাতাস, ভাই এরকমই ওয়েদারটা থাক ভাই, বৃষ্টি হোস না ভাই, কারণ বৃষ্টি হলে ভাই আমার ফাটে ভাই। বৃষ্টি হলে আমার ভিডিও করা পুরো একদম সব কিছু নষ্ট হয়ে যায় ভাই। আমি বৃষ্টি একদমই চাই না, আমার খুব ইরিটেট লাগে বৃষ্টি হলে, খুবই ইরিটেট লাগে। ঘ্যামা লাগছে, বাট এরা যা ড্রেস পরে এসছে
সবাই পুরো প্রপার রাইডিং কালচারের ড্রেস পরে এসছে, বাট আমি যেরকম ড্রেস পরে এসছি এটা পুরো ফানি লেভেলের ড্রেস, এটা পুরো ফানি লেভেলের ড্রেস। আজ নতুন সকালে নতুন শহর জেগে উঠেছে, কত মানুষ কত কাজে যাবে, কত মানুষের আজকে কত কিছু আছে। তাও তো আজ রবিবার, মানে একটা ছুটির দিন, বেশ একটা আলাদা একটা আমেজ, যে ছুটির দিনকে ভাই একটা আলাদা আমেজ কাজ করে সবার মধ্যে। আজ যেমন আজকে আমি একটু বাইক চালাবো, বেরিয়ে পড়েছি, ঘুরছি, ভিডিও হচ্ছে, চলো। ও ভাই সুপার বাইকও যাচ্ছে দেখি, আচ্ছা সানডে না ভাই, অনেকেই বেরোয়। এ কি মাঝ রাস্তায় ল্যাপটপ খুলেছে কেন? অফিসে লাগাই তো ও আচ্ছা আচ্ছা, করে না চিল। এখানে পরপর 5টা বাইক আছে, 5টা বাইকই চাবুক। 400, 250, 400, 400, ওটাও 250। বাট এগুলো বাঘের বাচ্চা এক একটা, আর সব সেম আলো। ওই একটাও সেম বড় আলো, এও বড় আলো, ওরও বড় আলো। একমাত্র আমার গাড়িতে কোনো আলো নেই। কেন লাগাই না বলতো? পয়সা নেই অ্যাকচুয়ালি আমার কেনা, ওই জন্য আমি এখনো লাগাইনি। লাগাবো, পরে লাগাবো, লুমিবো লাগাবো হয়তো, বাট খাসা লাগছে। সো এখানে একটু দাঁড়ালাম, 2-3টে ছবি তুললাম, আবার বেরিয়ে যাব। গাড়িটা চালিয়ে না আমি ঠিক জুত পাচ্ছে না। এখানে না সেই লো অয়েল প্রেশারের একটা ইন্ডিকেটর দিচ্ছে। আমি ভেবেছিলাম যে মোবিল চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে, মোবিল তো আমার নতুন, দেন তাও দিচ্ছে, তার মানে আলাদা কোনো ইস্যু আছে। দেখা যাক, পরেরটা সালটাতে হবে। আজ থেকে 1.5 মাস, ম্যাক্স 2 মাস আগে যখন আমি এই রাস্তাতে এসেছিলাম, যখন আমি ওই জয়পুর ফরেস্টে ঘুরতে গেছিলাম একদিনের জন্য, সেদিনকের থেকে তুলনামূলক আজকের রাস্তাটা অনেক বেটার লাগছে। আগে বেশিরভাগ আমি এই রাস্তাটায় আসতাম না আর কি, অ্যাভয়েড করতাম, বা সেরকম যাওয়া আসা হতো না আর কি এই রাস্তাটায়। হালে দেখছি আমার এই রাস্তাটাও বেশ ইউজ করা হচ্ছে। আর যখন আমি বানারস যাব তো আমাকে এই রাস্তাটাই ইউজ করতে হবে। আর তার সঙ্গে চারিদিকের যে কুয়াশায় যে আচ্ছন্নের কথাটা কল্পনা করি কোনো সময়, সেটা আজকে বাস্তবায়িত হয়েছে। কি সুন্দর লাগছে দেখো, সেরা লাগছে সেরা। বর্ষাকালে আমি বাইক চালাতে পছন্দ করি না, বাট তবে মন্দ না। গরমকালের থেকে বর্ষাকাল ভালো আবার হিসাব মতন বাইক চালানোর জন্য। কারণ গরমকালে ধরো তুমি সকাল 10:30, 11টা অবধি মোটামুটি চালিয়ে নেবে, বাট ওই 11টা থেকে টিল দুপুর 3টে, 3:30 অবধি তুমি বিশ্বাস করো গাড়ি চালানোর মানে একটু এন্থু থাকে না। তুমি যে চালাবা না সেই পোটেনশিয়ালটাই দিতে পারবে না গাড়ি চালাতে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 8 মাস সময় আছে তোমার ভালো করে বাইক চালানো। ভালো করে বাইক চালিয়ে নাও 8 মাস, দেন গরমকালটার সময় বলো বাড়িতে থাকো, এডিট করো, বিশ্রাম নাও, নতুন কিছু শেখো, শারীরিক কসরত করো, বডি ফডি বানাও। বাট ভাই ওই গরমে রাইড করো না ভাই। ভাই রে ভাই, কত কলা গাছ, ওরে বাপ রে বাপ, চারিদিক সবুজ আর সবুজ। যাই হোক, এই যে এদিকে চলে যাচ্ছে সিঙ্গুর, আর আমরা হতে যাব বর্ধমানের দিকে। সো আমাদের ওই রাস্তাটা যেতে হবে। আর নো ডাউট রাস্তাটা খুবই ভালো হয়ে গেছে, যাই হোক, গিয়ার্স পরে আসেনি যেহেতু, তো একটু কনফিডেন্সটা লুজ লাগছে, এখন লাগছে। বেরিয়ে যখন ওই বেলগড়ি এক্সপ্রেস দিয়ে চালালাম তখন কিছু ফিল হয়নি। তো এই যে রাস্তা দেখে, রাস্তার কন্ডিশন দেখে, তারপরে পেছনের ওই গাড়িগুলো হট করে যখন ক্রস করলো, আমার মনে হচ্ছে আমি যদি গিয়ার্স পরে আসতাম তাহলে ভালো হতো। আর হয়তো আমি পরের বার থেকে গিয়ার্স পরেই বেরোবো। যাই হোক, এই যে চলে যাচ্ছে সিঙ্গুরের দিকে এই রাস্তাটা, আর সামনেই আছে আমাদের হোটেল লাবণ্য বা নবান্ন। হয়তো পরের বার থেকে আমি হয়তো গিয়ার্স পরে আসবো। আর কনফিডেন্সটা অনেকটা বেশি পাওয়া যায় গিয়ার্স করে এলে। আপাতত এখন বর্ধমানের দিকে যাই, কারণ ল্যাংচাটা খেতে হবে। ওকে, আমরা ছিলাম 5 জনের 5টা বাইক, তো এখন আমরা হয়ে গেছি 6 জনের 6টা বাইক বা 6 জন। আর এক ভাই বা আর এক দাদা জয়েন করলো আমাদের সঙ্গে সিঙ্গুর থেকে, তো ওনার সঙ্গে আমার এখনো কথা হয়নি, যখন সামনে গিয়ে কথা হবে। আর সবাইকে ক্যামেরাতে একবার নিয়ে নেব, তখন তোমরা দেখে নেবে যে ঠিক কারা কারা আছে। আর এই যে 105, 107-এ যাচ্ছি, মালুম হচ্ছে না কিন্তু, বাট আমার গিয়ারটা পরে আসাই দরকার ছিল। পরের বার থেকে আর ল্যাথার্জি করবো না। তো কিনেছি রাইড করবার জন্য এবং নিজের সেফটির জন্যই। আলসেমি করে পরে এলাম না, এটা খুবই রিগ্রেট করাচ্ছে এখন আমাকে। আমি ভাবছি যে আমার থাকতেও আমি পরে এলাম না, আর যদি আমার কাছে ইনকেস না থাকতো তাহলে ভাবতাম কাশ যদি আমার কাছে থাকতো আমি তো পরে যেতাম। হাট ঠিক করিনি আমি।
এখান থেকে বানারসই বাকি আর 624 কিলোমিটার। এই রাস্তা দিয়ে আমি বানারস যাব। তো ভাই এই রাস্তাটা তো সেই হয়ে গেছে গো, এত তাড়াতাড়ি এত ভালো রাস্তা কি করে হয়ে গেল? আমি মানে পুরো ফিল নিতে নিতে চালাচ্ছি বাইকটা, সিরিয়াসলি। ভিডিও তো বানাচ্ছি টুকটাক, অন্যবার এই রাস্তা এলে না আমার খুব কষ্ট হয়, মানে আমার বিরক্ত লাগে যে ভাই এত এত বাজে, এত ডাইভারশন মানে ছিল এক সময়। হাইওয়েতে একটা আলাদা মানে একটা আলাদা জিনিস কাজ করে, বাট যতটাও সুন্দর ততটাও কিন্তু বিপদজনক। আর হাইওয়েতে যখন এই বড় বড় যে লরিগুলো থাকে না, ওর থেকে মিনিমাম 250-300 মিটার বা 200 মিটার গ্যাপ অনুযায়ী গ্যাপ রেখে তারপরে না রাস্তা মেপে নেবে যে তুমি কোন সাইডে লিন নেবে। ধরো আমি এখানে আছি, আমি এদিক যাবো না এদিক যাবো, এটা আমি এখন বুঝে গেছি আমার এই রাস্তাটা ফাঁকা আছে, তার মানে আমি এদিক দিয়ে বেরিয়ে যাবো। এবার হচ্ছে তার থেকে বড় কথা, এই যে চারিদিকের এত সুন্দর গ্রিন, আর তার সঙ্গে এরকম এই বড় বড় চালের মিল বা এই যেখানে চালের ফ্যাক্টরি, ওয়াও। আর এই যে লেখা আছে সোজা সোজা যদি চলে যাবো বর্ধমানে। অনেকদিন পর হাইওয়েতে উঠেছে, যতটুকু পেরেছি নিজেকে কন্ট্রোল করে রাখবার চেষ্টা করেছি, বাট এই রাস্তাটা এতটাই সুন্দর হয়ে গেছে যে মাঝে মাঝে 130 উঠে যাচ্ছে। বাট আমি বলবো ডু নট ট্রাই দিস, ডু নট ট্রাই দিস, ডু নট ট্রাই দিস। ওকে, যখন এরকম লরি থাকে তখন একটুখানি চাপ হয়ে যায়, কোনো দিকেই যাওয়া যায় না, না আমি এদিক যেতে পারবো না আমি এদিক যেতে পারবো। যাবো কাকা? ওয়েদারটা সাথ দিয়েছে, পাতি বাংলা কথা, যে ওয়েদারটা ঠিকঠাক আছে। সামনে যত যাচ্ছি তত মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা বাতাস। আমার মনে হয় সামনে বৃষ্টি হলেও হতে পারে বা বৃষ্টি হচ্ছে। আজকের দিনের আমাদের 2 নম্বর টোল গেট বা টোল প্লাজা। এখান থেকে আর বর্ধমান বাকি হবে 15-16 কিলোমিটার বাকি আছে। ও দিদি, তুমি উল্টো পথে আসো কেন? আচ্ছা, এই দাদা হচ্ছে সেই দাদা যে দাদা আমাদের সিঙ্গুর থেকে জয়েন করেছিল। দাদা নমস্কার। নমস্কার স্যার, কেমন আছেন? আরে আছি তোমাদের কৃপায় ভালো আছি। সলিড চালানো হচ্ছে, সলিড। তেল একদমই নেই না, লো ফুয়েল হয়ে গেছে। কত? এই ইউনিটটা তো সেই 582। তো আসার সময় তো সবাইকে মনে ভরতে হবে নাকি জানি না, যাই হোক আপাতত আমার 3 কাটা আছে, চলতে থাকুক। ওয়েদারটা সত্যি সেরা। এই 180 রেঞ্জ ছিল, হ্যাঁ তারপরে তো লো ফুয়েল দেখাচ্ছে। আমার এই কী করে দেখায় এটা কে জানি, খুঁজেই পাই না ওটা মাঝে মাঝে। রয়েছে তো। হ্যাঁ আছে, সে খুঁজে মিলাতেই পারি না আমি, সে কোন সুইচ চিপে জানো তারপরে আসে। ওয়েলকাম 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 ল্যাংচা বাজারে সবাইকে সুস্বাগত। পেছনে গেল ল্যাংচা কুটি, আর এই যে আছে আমাদের আদি ল্যাংচা, তারপরে আরো অনেক কিছু আছে। আর এই যে আস্তে আস্তে আমি একখানায় ডাইভারশন পেলাম। ও রাস্তা মানে ঝড়ের গতিতে কাজ হচ্ছে, সেই হচ্ছে সেই। আর বাপ রে বাপ, কত ল্যাংচার দোকান রে বাবা, আদি ল্যাংচা, ল্যাংচানগর, তারপরে আরো কত আছে, এই যে ল্যাংচা ভবন, তারপরে আর শুধু ল্যাংচা আর ল্যাংচা। যাই হোক আমরা ল্যাংচাও খাবো, চাপ নেই। তিল এখনো অবধি সব ঠিকঠাক আছে। বর্তমানে ঘড়ির সময় 8:26, আর বর্তমানে এখন আমরা বর্ধমানেই আছি। আর যেখানে খেতে যাব সেটা আর ওই 10 কিলোমিটার মতন বাকি আছে। আর বর্ধমানে ঢুকতে ঢুকতে আমাদের বৃষ্টি সুস্বাগতম করেছে বা স্বাগত জানাচ্ছে বৃষ্টি, কারণ এখানে ঝিরিঝিরি অল্প মাত্রায় ইলশে গুড়ির মতন বৃষ্টি হচ্ছে। বাট আক্ষরিক অর্থে সেই লেভেলের বৃষ্টি হচ্ছে না, যার জন্য আমাকে এখন দাঁড়িয়ে রেনকোট পরতে হবে। ওরে ভাই, কি একটা এসে বাড়ি খেলো আমার হেলমেটে। এই হাইওয়েতে যখন বাইক ফাইক চালাবা না, চেষ্টা করবা তো ফুল ভাইজার পরবার, আর চালানোর সময় এইটা এই মানে এই যে শিল্ড, ওই শিল্ডটা নামিয়ে চালাবা। বাপরে বাপ, পাথরের কুচি, রাস্তার ছোট ছোট পার্টিকেলস সব কিছু সেই অন্যের চাকার তলায় পড়লে সে চাকার ঘর্ষণের মাধ্যমে তোমার চোখে মুখে এসে ছিটকে আসবে। তার আগে পোকামাকড়ও এসেছে, খুব রিক্সি। ব্যাস, দুঃখের বিষয় আর কি বলবো, আমার 140 টাকা দিয়ে গাড়ি ধোয়ানো বৃথা, শেষ। রাস্তা পুরো জলে ভেজা। আরে কপাল রে কপাল, কি জল, ইস শাট। আও দুঃখের বিষয়, আবার বৃষ্টিও পড়ছে। হায় 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 হায়। আরে বাপ রে বাপ, এখানে তো সেই লেভেলের আক্ষরিক অর্থে বৃষ্টি হচ্ছে ভাই। আরে বাবা রে বাবা, নো 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 নো, দাঁড়াতে হবে দাঁড়াতে হবে দাঁড়াতে হবে। ওকে ওকে, সবাই তো এখানেই দাঁড়িয়ে আছে। কাকা, কাকা রিমঝিমে ধারাতে বৃষ্টি পড়ে। ডায়মন্ড দাঁড়াতে। বাট সত্যি কথা বলতে কি, এই বৃষ্টিটা না হবে না,
শুধু গাড়িটাই আমার নোংরা হলো। ইস, আমার 140 টাকা দিয়ে ধোয়া গাড়িটা, বেচারা। থাক, মন খারাপ করিস না, আমি বাড়ি আবার ধুয়ে দেবো তোকে। কি ফালতু, কি ফালতু, সত্যি যাচ্ছে তাই। দেখো একটুখানি এলাকা, মানে ওই ধরো 2-2.5 কিলোমিটার বৃষ্টি হয়েছে, তারপরে আবার শুকনো। ইস, এই হচ্ছে একটা বর্ষাকালের সমস্যা, যেখানে মেঘ সেখানে বৃষ্টি, এখানে আবার দেখো রৌদ্র। ওকে, আমাদের মনে হয় হাইওয়ে ছেড়ে দেওয়ার সময় হয়ে গেল। একবার দেখা যাক আমাদের মোবাইলের ম্যাপ কি বলছে, তাহলে আমরা সেই বুঝে অগ্রসর হব সামনের পথের উদ্দেশ্যে। ওকে, অল গুড, অল গুড। ওকে, ফাইনালি আমরা চলে এসেছি। এই যে এটা হচ্ছে আমাদের সেই হোটেল বা সেই রেস্তোরাঁ যেখানে আমরা ব্রেকফাস্ট করব, এবং আমরা সবাই একের পর এক চলে এলাম। উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়। সো হ্যালো জি, ভেরি ভেরি কি বলবো, গুড মর্নিং সবাইকে। ঘড়ির টাইম এখন 9টা বাজে, আর টিল 100 কিলোমিটার গাড়ি চালিয়েছি বস, পুরো 100 কিলোমিটার। আর আমি আজকে কি ড্রেস পরেছি দেখবে, এই যে আমি একটা গেঞ্জি পরেছি, একটা এই যে বহিমিয়া প্যান্ট পরেছি, তার সঙ্গে একটা জুতো পরেছি, মানে পুরো একদম ছাপড়ি। যাই হোক, সবাইকে ছাপড়ি ব্লগে সুস্বাগতম। আর তার সাথে আমাদের বাইকগুলো দেখবা, এই দেখো কেটিএম ডমিনার, আর পরপর 3টে হিমালয়ান। আর আপাতত যে অ্যাটমসফিয়ারটা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে এই যে পরপর গাড়িগুলোর সাথে পরপর এতগুলো চেয়ার আর টেবিল, শুধু আমরাই আছি, ঠিক আছে, 6 জন আছি। আর তার সঙ্গে সঙ্গে ওখানে সুন্দর করে হেলমেটগুলো সেজে উঠেছে, 6টা হেলমেট আছে। সবাই বসেছে, যেটা দিয়েছে মনে হচ্ছে গ্লাস, কি দিয়েছে, কফি, চা। ওকে, চা দিয়েছে, চা। আসো চা খাই, সবাই আমরা চিয়ার্স করছি। আসো, তোমরা একটু চিয়ার্স করবে নাকি? আসো, চিয়ার্স। সো হ্যালো জি, ঘড়ির টাইম এখন 9টা 47 বাজে, বুঝলে। আর তার সঙ্গে গরম গরম খাওয়া চলে এসেছে। আলুর পরোটা, পেঁয়াজ, তড়কা, রুটি, পালক পনির, অনেক কিছু আছে, অনেক। তো এখানে বলছিল সব থেকে ভালো হয় নাকি আলুর পরোটাই। আর আমি মাইকেলনগর ধাবাতে গিয়ে আলুর পরোটাই খাই, তাই বললাম যে আমি আবার আলুর পরোটাই খাবো, খেয়ে দেখি কেমন লাগে। কারণ একটুখানি খেয়ে দিই। ভালো কথা, এর সাথে ভাগ হয় না। সো ফাইনালি ঘড়ির টাইম এখন 10টা 39, অনেকটাই সময় অতিক্রম হয়ে গেছে। খাওয়া দাওয়া করলাম। কত টাকা বিল হয়েছে জানো? 2100 কত টাকা জানো? যাই হোক, এবার আমাদের যাবার পালা আর কি। এখান থেকে সোজা যাব ল্যাংচা বাজারের দিকে, ওখানে গিয়ে ল্যাংচা খাবো, তারপরে বাড়ি যাব। আর আমার পেটে একটু চাপ আসছে, এসেছি ভালো করে, যাওয়াটাও যেন ভালো করেই হয়। চলো, ফাইনালি আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এবার আমরা রওনা দেব। এবং কোথায় রওনা দেব? বাড়ির উদ্দেশ্যে যাব, বাট তার আগে একটু ওই যে ল্যাংচা খেতে যেতে হবে। আর যাই কর, 10টার মধ্যে বাড়ি ঢুকবি। ওকে, চলো 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 চলো। হ্যাঁ, দিনটা শুরুটাও খুব ভালো হয়েছে। দেন এখন অব্দি টিল সব কিছু ভালোই চলছে। আমিও ভাবছিলাম কি হবে কি হবে না। আমি সব থেকে ভাবছিলাম যে আমি কি যাবো নাকি যাবো না। মানে তোমার সাথে আমার কথাটা এরকম হয়েছিল, হ্যাঁ, যদি যাই তোমাকে বলবো। তোমার আশা না আসা আমার উপর ডিপেন্ড। হ্যাঁ। আর বৃষ্টি হলে আমি আসতাম না। আমিও সকালে দেখলাম ওয়েদারটা ভালো আছে, তো ঠিক আছে, যাওয়া যেতে পারে। হ্যাঁ, তুমি আসলে ভালো লাগে। থ্যাংক ইউ ভীষণ। থ্যাংক ইউ। এবং আমি চাই আমারও আসো। ভিডিওতে দেখতাম খালি। হ্যাঁ, কি বলছো? যে মানে ভয়েসটা, হ্যাঁ। হ্যালো জি, আরে জানলাম ওটা কত জোরে। না এটা সেরা। চলো, লাইক এনার্জি। ওই শুধু ভিডিও করার সময় শুধু এনার্জি থাকে, তারপর নর্মাল সময় নর্মালি থাকি আমি। ওই ভাইবটাই তো ইম্পর্টেন্ট গো। এক্স্যাক্টলি। এখান থেকে ওই ল্যাংচাকুটির কত দূর? 17 কিলোমিটার। যে রাস্তা দিয়ে আস্তে আস্তে আসা, সেই রাস্তা দিয়ে পুনরায় আস্তে আস্তে ফিরে যাওয়া। লাইন আপটা বেশ সুন্দরই লাগছে কিন্তু। হ্যাঁ, আর আমরা এখন যাচ্ছি মনে হয় ল্যাংচাকুটি, আই থিঙ্ক ওটার নাম, যেটা চুজ করেছে। আর এখানে বৃষ্টি হয়েছে। ওকে, ফাইনালি চলে এসেছি ল্যাংচার বাজারে ল্যাংচা খেতে, মানে হচ্ছে ল্যাংচার সাম্রাজ্য, আদি ল্যাংচা ভবন, দেন হচ্ছে ল্যাংচাকুটি। ওকে, আর আমাকে তেলও ভরতে হবে। দেখো, ল্যাংচার দোকান প্লাস তার সঙ্গে এরকম ঝালমুড়ি এর দোকান আছে, মানে মিষ্টি খাবে, মিষ্টি বেশি হয়ে গেলেই আবার সঙ্গে সঙ্গে মুড়ি খাবে,
ব্যাপারটা বেশ কম্বিনেশনটা কিন্তু বেশ সেরা। হ্যাঁ মানে উভয়ই আছে, মিষ্টিও আছে ঝালঝালও আছে, তুমি কোনটা খাবে তোমার ব্যাপার। যাই হোক আমার এবার যে বেগটা এসেছে সে বেগটা ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? তারপরে আই উইল ব্যাক। সবাই আমাদের দিকে কেমন করে এটা যেন দেখছে, মনে হচ্ছে আমরা অন্য জগৎ থেকে এসেছি। হ্যাঁ হ্যাঁ তো এরকম আমার বেশ দেখতে বেশ ভালোই লাগে, মানুষজন দেখে বেশ উদ্বেগের সঙ্গে, এরা কারা, কোথা থেকে এলো। সো হ্যালো জি, ফাইনালি এখন আছি শক্তিগড়, আর সেই শক্তিগড়ে আসবো, ল্যাংচা খাবো না তাই কখনো হয়। যাই হোক এখন আছি ল্যাংচা কুটিতে, বাটে কিন্তু পয়সা দেয়নি আমাকে, হ্যাঁ ফ্রিতে প্রমোশন। আর এই যে মাত্র 10 টাকা দামের দুটো নিয়েছি, ঠিক আছে? মিষ্টি না না গিফটের জন্য না, আসল কথা হচ্ছে এখানে মিষ্টি সবাই বর্জন করেছে, যেহেতু আমরা রাইডার। এই একটু আগে আমি বলছিলাম আমি মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি, দিয়ে আবার নিজের ল্যাংচা ভাগ করছি। না আমি বলেছি যে না, এসেছি যখন খাবো ছোট করে একটু ক্লিপ তো হবে, একটু ভিডিও তো হবে ভাই। এত একটা বড় জায়গায় এলাম ভাই, যদি এই অস্তিত্ব না রাখি, যদি স্মৃতি না রাখি, তাহলে ভিডিওটা পুরো নষ্ট হয়ে যাবে আর কি। যাই হোক ওখানে ওই যে কেটেছে, আপাতত আমি একটু খাই, কারণ আমি না খেলে তোমরা দেখবা কী করে, তোমরা না দেখলে আমি পয়সা পাবো কী করে। আসো, হ্যাপি বার্থডে। না ভালো কথা, ভালো কথা, সত্যি ভালো কথা। 10 টাকায় পয়সা উসুল। ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। তা ল্যাংচার রসটা কি ঝরে ঝরে পড়ছে? বাট ভেতরে শুধু ময়দা আর ময়দা। আসো আমি একটু অর্পণকে খাইয়ে দিই, নাও খাও। ব্যাস এইটুকুই। ব্যাস এবার একটু আমি খাবো। এই নির্লজ্জের মতন আমি কেটে কেটে খেয়ে যাচ্ছি। ভালো। এবার আমাকে তেল ভরতে হবে, তার সঙ্গে যদি মুখে যদি বেশি মিষ্টি লেগে যায়, এখানে স্পাইসের ব্যবস্থাও আছে আর কি। ওই যে পেছনে দেখো কী আছে, মুড়কি মোয়া, ঝালমুড়ি আছে, মানে ডাবের জল আছে, অনেক কিছু আছে, বিভিন্ন অপশন আছে ভাই। এলে তুমি দুঃখ পাবে না, সব কিছু মানে ফুল এনার্জি। চলো টাটা টাটা টাটা। সো ফাইনালি ল্যাংচা কুটি থেকে ল্যাংচা টেস্ট করে এবার পুনরায় আবার যাত্রা শুরু। একটুখানি ছবি হবে আর কি, ছবি না তুললে ঠিক কীরকম একটা আধুরা ব্যাপার থাকে আর কি। ছবি তুলবো, ছবি তুলে তারপরে আমরা বাড়িতে যাব আর কি, ঠিক আছে? আর রোদটা বসে এবার ভালোই কষ্ট দিচ্ছে। চলে যাই দূর, বহু দূর। চলো, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব, জয় জগন্নাথ। সো লেটস বিগুন। চলো 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 চলো। কি লাগছে ভাই গ্রুপটা ভাই। গাইস ভুল সময় ভুল জিনিস হয়ে গেছে ভাই, কি বলবো, কি বৃষ্টি হচ্ছে এখানে। আমি কি হিসাব করে গাড়ি চালাচ্ছি আমি জানি না, আমার জাম হাওয়া সব ভিজে গেছে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই। আর গোপ্রোটাও ভিজছে, বাট এই বৃষ্টি যেহেতু হবে না ভাবছিলাম, বাট আমি আমার গতিবেগে চালাচ্ছি। বাট দুঃখের বিষয় আমি বেশ ভালোই ভিজে গেলাম আর কি। আর যেহেতু আমাকে তেল ভরতে হবে, সেটাও আমি খুঁজছি যে ওয়্যার ইজ মাই পেট্রোল পাম্প। বাট পেট্রোল পাম্প আমি এখনও খুঁজে পাইনি, কিন্তু এদিকে আবার বৃষ্টিটা বেশ কমে যাচ্ছে। আর এই যে সামনের ভাইজারে জলগুলো লাগছে, আর এগুলো বেশ একটা স্প্রেড হয়ে যাচ্ছে, ব্যাপক লাগছে। আর আমার এখন গাড়িতে তেল প্রয়োজন, তেলের দরকার আমার গাড়িতে। আবার ঝিঙ্কু নাকু না। এই যে এখানে আবার বৃষ্টি নেই, একেবারেই বৃষ্টি নেই। আরে ভাই পেট্রোল পাম্পটা কোথায় রে ভাই? তেল ভরবো তো ভাই, তেল না বললে গাড়ি চলবে কি করে? ওই যে সামনে আছে ইন্ডিয়ান অয়েল, গিয়ে এখন একটু তেল ভরতে হবে। সকালবেলায় ভরেছিলাম 400 টাকার তেল, আর এখন আমি আবার পুনরায় 300 টাকার তেল ভরলাম। যা জোরে ভাগাচ্ছি ভাই, তেল খুঁজেই পাচ্ছি না আমি, কোথায় চলে যাচ্ছে তেলটা ভগবান জানে। বাট গাড়িটা পুরো একদম শেষ হয়ে গেল। আবার মন খারাপ করিস না, বাড়িকে তোকে ধুয়ে দেবো ভাই, আবার চিন্তা করিস না। আকাশের অবস্থা খুব একটা ভালো না, তার কারণ কালকে যখন আমি ওয়েদার দেখছিলাম তখন লেখাই ছিল স্পষ্টভাবে যে 12টা-1টার সময় বৃষ্টি হবে। এবং দেখো আমি যত কলকাতার সাইডে ঢুকছি তত কিন্তু ওদিকের পরিবেশটা কালোই দেখতে পাচ্ছি। আর এই দেখো বেশ কালো কিন্তু হয়ে আছে, জায়গায় বৃষ্টি হচ্ছে। এক জায়গায় বৃষ্টি পেয়েছি, বৃষ্টিতে ভিজেছি, আবার শুকাতেও যায়। সামনে গিয়ে আবার বৃষ্টি হচ্ছে বোধ হয়।
আর এছাড়া কলকাতায় তো মনে হয় বৃষ্টি হচ্ছে। আর আমাদের লাইন আপটা কিন্তু আপাতত সেরা লাগছে, সব কটা কালো কালো কালো, আর গাড়িগুলো ভাই তুকর তুকর গাড়ি, ঠিক আছে। শুধু আমি ভাই গিয়ার্স পরে আসিনি, বাদ বাকি সবার মোটামুটি গিয়ার্স পরেছে। আর যারা ধরো পরেনি তাদেরকে দেখে খুব একটা বেঢক লাগছে না, বাট আমি পুরোটাই বেঢক লাগছে, কারণ পুরো আই লাইক ছাপড়ি যাকে বলে না সেরকম। যাই হোক, এই রাস্তাটা এখান থেকে ঘুরিয়ে কোথায় নিয়ে যাচ্ছে? ওকে 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 ওকে, ব্যাপার হচ্ছে এই, ঠিক আছে। আমরা একটা ছবি টবি তুলবো, তারপর একটুখানি কবিতা বলবো, বাট এখানে টুকটুক করে দেখি বৃষ্টি পড়ে আবার। ভাইরে ভাই, খুবই খারাপ অবস্থা, যাবো না, নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। এরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে, ব্যাগে আছে রেনকোট, কিন্তু রেনকোট পরতে পারিনি, চোখে কিছু দেখতে পাচ্ছি না, চশমা পুরো ভেপসে গেছে। আমি বুঝতে পারছি না এখন কী করবো, বাড়ি যাব নাকি কোথাও আশ্রয় নেবো, দেখা যাক কী করি। খুব কেরাসিন হাল বন্ধু, খুব কেরাসিন হাল, কী করবো বুঝতে পারছি না। চলো ভাই রে ভাই, বিভৎস জোরে বৃষ্টি হচ্ছে, আমি গোপ্রো ফোপ্রো সব খুলে ফেলছি। আমি এই টোল গেটের ছাবাতে এসেছি, ছাবাতে এসে একটুখানি নিজেকে গুছিয়ে নিই, দেন তারপর রেনকোট পরে বাড়ি যাবো। রেনকোট পরে কোনো কাজ হবে না, আমি পুরোটাই ভিজে গেছি। যাই হোক, দেখি কী করা যায়। এতক্ষণ আমি যদি এখানে এসে দাঁড়াতাম হয়তো এতটা পরিমাণে ভিজতাম না। যাই হোক, চোর পালালে বুদ্ধি বাড়ে, আর এখন আকাশটাও বেশ আর পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখ তো, হ্যালো জি, ফাইনালি ঘড়ির টাইম কিছু একটা হবে। কটা বাজে ভাই? 1:48। ওই ধরো 2টো বাজতে যায়, পুরো চুপচুপে ভিজে। এখানে আবার কোনো বৃষ্টি নাই। আপাতত গাড়িগুলোর হাল বেহাল হয়ে গেছে, সবাই একটু চা ফা খাচ্ছে আর কি, আর এই স্টোরি দেখছে। আমি ভাবি ওর থেকে কখন ফুটেজ নেবো, বাড়ি গিয়ে সব পেয়ে যাবো আর কি, তারপর আমিও দিয়ে দেবো। আমি জানি না তোমরা ভিডিওটা কখন দেখছো, কবে দেখছো, আমি কবে আপলোড করছি এটা নিজেও জানি না। আমি ভিজে গেছি, এটাই দুঃখের বিষয়। আসার সময় তো মোটো ব্লগ আমি করতেই পারলাম না, পুরোই তো জল 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 অবস্থা। আর না হেভি ক্যাচরা লাগে আমার এই বৃষ্টি, আর থার্ড ক্লাস লাগে একেবারে। ঠিক আছে, চলো আমি না ভাবছি ভিডিওটা এখানেই শেষ করে দিই, তার কারণ আমি আর গোপ্রোটা লাগাবো না, ভাবছি না শেষ করানো একটু বাকি আছে, তার কারণ সবাই দেখাবে নাকি? হ্যাঁ। আর এখানে দেখো ছবি তুলেছে, দেখো সব এর ফোনে তোলা, আর আমি আমার ফোনই বের করে নিই। আরও সুন্দর সুন্দর আছে দেখো, ওরে বাবা অনেক তোলাতে। এটা হচ্ছে অর্বন, আমারগুলো আর কোথায় আছে? আচ্ছা, আমি ওগুলো সব পরে দিয়ে দেবো, ওই সব দেখে নেবে। সবাই কাছাকাছি মানে থাকে আর কি, ঠিক আছে। তো সবাই এবার আস্তে আস্তে আলাদা হয়ে যাব এই বালি অবধি, তারপরে বালি না, কত অবধি যাবে একসঙ্গে আমরা? ওই বালেশ্বর পার করে, দক্ষিণেশ্বর পার করে সোজা গিয়ে তারপরে আমি বিরাটির দিকে ঢুকবো, আমি আর ওই দাদাটা, আর তোমরা সোজা চলে যাবে। তাহলে ঠিক আছে, ভিডিওটা তাহলে ওখানে গিয়ে শেষ করছি, চলো। ফাইনালি ঘড়ির টাইম এখন 2:20। ভিডিওটা তো কি সুন্দর করে শুরু করেছিলাম, বাট লাস্টে না এত বৃষ্টি পুরো ক্যাচরা করে দিয়েছে, পুরো ভেজা, গোপ্রো লাগাতে পারলাম না, কত শ্যুট করতে পারলাম না, শ্যুটিং হলো না। যাই হোক, এবার চলে এসেছি দিল্লি রোডে, আর বাড়ি চলে যাবো। তাই বললাম ভিডিওটা যখন শুরু হয়েছিল রাস্তাতে, তাহলে শেষ হোক রাস্তাতে। আর এই যে অর্পণ এখন চলে যাবে, ওর ভিডিও শেষ হয়ে গেছে। এবার ভাই কর্তব্য ভাই, আমারও ভিডিওটা শেষ করতে হবে ভাই। তাই বললাম যৌথ উদ্যোগে মিলিয়ে মিশিয়ে টাটা করে নিই, তুমি একটু দাঁড়িয়ে যাও। বাদ বাকিটা সবাই মোটামুটি চলে গেছে, সবারই কাজ ছিল। এবার ও এই দিক থেকে চলে যাবে ওর বাড়ির দিকে, আর আমি চলে যাবো আমার বাড়ির দিকে। আশা করি দিনটা ভালো কাটলো, দারুণ। পুনরায় আবার এরকম কিছু হবে, তা তোমরা দেখতে পাবা। কেউ একজন কমেন্টে লিখেছিলে যে তোমরা কী যেন লিখেছিলে, হ্যাঁ, তোমাদের দুজনকে এক রাইডে কবে দেখবো, এই যে দেখে নিলা। তারপর আরও কেউ কমেন্ট করে বলো কবে কী দেখবা, করে দেখাবো ওখানে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। আবার পুনরায় পরের দিনকে দেখা হবে, কথা হবে। ফাইনালি সবার সঙ্গে মিলেমিশে যৌথ উদ্যোগে টাটা।